হ্যালো কিটি পিপল, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি খুব অ্যাডভান্স এবং খুব গুরুত্বপূর্ণ একটা টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতে যাচ্ছি, যেটা হচ্ছে যারা কম্পিউটারে ব্রাউজিং করেন তাদের জন্য খুব উপকার হবে বলে আমি মনে করি। তো আমি এখানে আমার ব্রাউজারটাকে ওপেন করতেছি। আমি ব্যবহার করতেছি মাইক্রোসফট এজ ব্রাউজারটা। তো এখানে মনে করেন আমি আমার অনেকগুলো ট্যাব ওপেন করে রাখছি। মনে করেন আমার ফেসবুক, তারপরে লিঙ্কডইন। আপনি ইউজ করার জন্য যতগুলো আছে সব কিছু ওপেন করতে পারেন। তো অনেক সময় এমন কিছু সিচুয়েশন আসে যখন আপনি অনেকগুলো ট্যাব ওপেন রাখছেন, ওই মুহূর্তে আপনার ব্রাউজারটাকে একবার রিস্টার্ট করার প্রয়োজন পড়তে পারে। আপনার লোডিংটা একটু বেশি নিতেছে বা আপনার র্যামটা একটু বেশি খরচ হইতেছে, যে কোনো কারণে আপনার ব্রাউজারটাকে একবার রিস্টার্ট করার প্রয়োজন হইতে পারে। কিন্তু আপনার কাছে তো অনেকগুলো ট্যাব ওপেন করা আছে। তো ট্যাব ওপেন করার পরেও আপনি কি করবেন এখন? এখন আপনি কি করতে পারেন? ট্যাবগুলো ওপেন রাখার পরও আপনি কিভাবে রিস্টার্ট করবেন? রিস্টার্ট করলে তো আপনি আপনার ট্যাবগুলো সব ক্লোজ হয়ে যাবে। আপনি গুরুত্বপূর্ণ ট্যাবগুলো খুঁজে নাও পেতে পারেন পরে আবার। তো এটার জন্য একটা বেস্ট সলিউশন আমি দিব আজকে এই ভিডিওতে। তো আপনি কি করবেন? আ রিস্টার্ট করার জন্য আপনি একটা ট্যাব নেন, খালি একটা ট্যাব নেন। ট্যাব নেওয়ার পরে এখানে আপনি টাইপ করতে পারেন। আচ্ছা, এর আগে আরেকটা কথা বলে রাখি, আপনি যদি গুগল ক্রোম ইউজ করেন বা ফায়ারফক্স, যে কোনো ব্রাউজার ইউজ করেন না কেন, ব্রাউজারে কিন্তু একটা শর্ট নেম থাকে। যেমন এটার নেম হচ্ছে মাইক্রোসফট এজ, কিন্তু এটার শর্ট নেম হচ্ছে এজ, EDGE, এজ। এবং আপনি ফায়ারফক্স ইউজ করলে ফায়ারফক্সের একটা আছে, শর্ট কোড আছে, সেটা ব্যবহার করতে পারেন। তো আপনি যে কোনো ব্রাউজারই ব্যবহার করেন না কেন, এই মেথডটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো এটা করার জন্য, রেজিস্টার্ট করার জন্য আপনি এখানে টাইপ করবেন ইডিজি, ইডিজি দিয়ে তারপরে এখানে আপনি সেমিকোলন ইডিজিই দিতে হবে, ইডিজিই, তারপরে হচ্ছে ডাবল স্ল্যাশ রিস্টার্ট, RESTART, রিস্টার্ট লিখে আপনি যখন এন্টার হিট করবেন তখন দেখবেন ব্রাউজার ক্লোজ হয়ে গেছে এবং রিস্টার্টে, এবং যে ট্যাবগুলো ওপেন ছিল সেই ট্যাবগুলো নিয়ে কিন্তু ওপেন হয়েছে, নতুন করে আবার একদম নতুন অবস্থায় ওপেন হয় নাই। ঠিক আছে, এখন আপনি দেখেন এখানে কিন্তু আবারও রিলোড নিবে সবগুলো, কিন্তু ট্যাবগুলো কিন্তু সেম ভাবেই আছে, সেম দিয়ে কিন্তু এটা রিস্টার্ট হয়েছে। তো আরও একটা আছে, সেই উপায়টা হচ্ছে কি, এখানে যে ট্যাবগুলো ওপেন আছে দেখুন ওপেন আছে, এখান থেকে এটাকে আমি করলাম, শর্ট করলাম। আচ্ছা, শর্ট করার দরকার নাই, আপনি জাস্ট টাস্ক বার থেকে রাইট ক্লিক করে অথবা যে কোনোভাবে টাস্ক ম্যানেজারটাকে ওপেন করবেন, যে টাস্ক ম্যানেজারটাকে ওপেন করবেন। তো আর অন্যভাবে ওপেন করা যায়, আমি দেখালাম না। তো এখন আপনি কি করবেন, মাইক্রোসফট এজ যে ব্রাউজারটা বা যে কোনো ব্রাউজারই হোক না কেন, এখান থেকে আপনি আহ, করবেন, রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর ইন্ড টাস্ক করে দিবেন, তাহলে দেখবেন ব্রাউজারটা ইন্ড হয়ে গেছে। তো এখন এটার হচ্ছে কি, আপনি যখন আবার ওপেন করবেন ব্রাউজার, এখানে রিস্টোর পেজ নামে একটা অপশন এখানে আসবে। আপনি যে কোনো ব্রাউজার ওপেন করেন, আপনি রিস্টোর ক্লিক করেন, তাহলে দেখবেন সবগুলো ট্যাব কিন্তু এখানে রিস্টোর হয়ে গেছে। অথবা আপনি অ্যাক্সিডেন্টলি যে কোনো ট্যাব যদি আপনি এই যে করে দেন, এই যে এই ট্যাবগুলো আমি এই যে এখান থেকে র্যান্ডমলি আমি এই ট্যাবগুলোকে ক্লোজ করে দিলাম। তো এখন এই ট্যাবগুলো আবার ফেরত আনা দরকার, সেটার জন্য একটা শর্টকাট হচ্ছে Ctrl+Shift+T, করেন, তাহলে দেখেন এই ট্যাবটা ওপেন হয়েছে। এর আগের ট্যাবটা যেটা আমি ক্লোজ করছিলাম এর আগে, একটু আগে, যে সেই ট্যাবটা কিন্তু রিস্টোর হয়েছে। আবারও যদি দেন এভাবে প্রেস করতে থাকেন তাহলে কিন্তু সবগুলো ট্যাব রিস্টোর হবে, সবগুলো ট্যাব রিস্টোর হবে। ঠিক আছে, তো এভাবেও কিন্তু আপনি রিস্টোর করতে পারেন। তো এই গেল মেথডটা। তো আমি আরেকটা জিনিস আবারও হাইলাইট করি, এখানে আমি কিন্তু মাইক্রোসফট এজ ব্রাউজারটা ব্যবহার করতেছি, যার জন্য আমি এখানে টাইপ করছিলাম EDGE। আপনি যদি ক্রোম ব্রাউজার ইউজ করেন তাহলে এখানে আপনি লিখবেন ক্রোম, যে CHROME, ক্রোম লিখে তারপরে আপনি এখানে সেমিকোলন, তারপরে ডাবল স্ল্যাশ দিবেন। যেহেতু আমি মাইক্রোসফট এজ ব্যবহার করতেছি, এখানে এই মেথডটা
এই কোডটা কিন্তু এখানে কাজ করবে না। এটা ক্রোম ব্রাউজারের জন্য ক্রোম লিখে সার্চ করলে কাজ করবে। তারপরে আপনি রিস্টার্ট লেখেন, ঠিক আছে? লিখে আপনি এন্টার হিট করেন, তাহলে ক্রোম ব্রাউজারটা এভাবে রিস্টার্ট হবে। আমি যেহেতু এডিজি ব্যবহার করতেছি, যার জন্য এডিজি লিখতে হবে। তো আপনি সহজে আপনার ব্রাউজারটাকে রিস্টার্ট করে নিতে পারেন। হয়তো অনেকেই মেথডটা সম্পর্কে জানেন না। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন, এবং এরকম কিছু টিপস এন্ড ট্রিক্স নিয়ে ভিডিও চাইলে আপনার কমেন্ট করতে পারেন, এবং সবসময় আমার চ্যানেলটিকে ফলো করতে পারেন সাবস্ক্রাইব করে। বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন বেলটাকে এনেবেল করে রাখুন, তাহলে নিত্য নতুন ভিডিওগুলো আপনার কাছে চলে আসবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। টিল দেন, টেক কেয়ার।